এই গ্রামে চারপাশে সবুজ ধান ক্ষেত, তাল খেজুর গাছ আর মাঝখান দিয়ে বয়ে গেছে একটা শান্ত নদী। এই গ্রামে থাকতো দুই অতি ঘনিষ্ঠ বন্ধু, রমেশ আর যদু। ছোটবেলা থেকেই দুজন একসাথে খেলে পরে বড় হয়েছে। ওদের বন্ধুত্বের গল্প গোটা গ্রাম জানে। রমেশ আর যদুর একটা কাজ ছিল খুবই মজার। প্রতিদিন ভোরে বা বিকেলে ওরা নদীর ধারে মাছ ধরতে যেত, কিন্তু নদীর পাড়ে যেতে হলে ওদের পেরোতে হতো এক ঘন অন্ধকার জঙ্গল। দিনের বেলায়ও এই জঙ্গল একটু ভয়ানক মনে হতো। একদিন রমেশ বলল, যদু, আজ রাতে মাছ ধরতে যাবি? শুনছি রাতের বেলা বড় মাছ ওঠে। যদু হাসল, চল রে, ভয় পাই নাকি? দুজনেই নৌকা, জাল আর লন্ডন নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলের মধ্য দিয়ে রাস্তায় হাওয়া কেমন ঠান্ডা, পাতা খসখস করে। কিন্তু ওরা সাহস গল্প করতে করতে নদীর পাড়ে পৌঁছে গেল। রাতের নদী যেন নরকম সুন্দর, চাঁদের আলোয় ঢেউ চিকমিক করে। ওরা গন্ডা দুই ধরে মাছ ধরে বড় বড় কাতলা, রুই জালে ধরা পড়ল। দুজন খুব খুশি। শেষ রাত, চারদিকে নিখোঁজ। ওরা ফেরার জন্য জিনিসপত্র গুছিয়ে হাঁটা ধরল জঙ্গলের ভিতর দিয়ে। হঠাৎ চুপের মধ্যে কেমন একটা আওয়াজ। জুতো কেঁপে উঠল। রমেশ, শুনলি? রমেশ ফিসফিস করে বলল, শান্ত থাক, এটা বাঘের ডাক। হঠাৎ দেখা গেল সামনের গাছের আড়াল থেকে বেরিয়ে এলো আস্তে একটা পা। চোখ দুটো জল জল করছে। রমেশ আর যদু অবাক হয়ে গেল। গাছ শিউরে উঠল। বাঘ তাদের দিকে এগিয়ে যাচ্ছে। যদু প্রায় কাঁপতে কাঁপতে বলল, রমেশ, শেষ হয়ে গেলাম রে। কিন্তু রমেশ খুব বুদ্ধি করে বলল, শোন, আমাদের দৌড় দিলে হবে না, বাঘ আরো রেগে যাবে। আস্তে আস্তে বাঘ ঠিকই চল। ওরা ধীরে ধীরে পাশ কাটিয়ে যেতে লাগলো, কিন্তু বাঘ গর্জন করে আরো কাছে। তখন রমেশ জোর করে একটা কাজ করল। লন্ডনটাকে মাটিতে ছুঁড়ে ভেঙে দিল। আগুনের হালকা উঠে গেল। বাঘ আগুন দিকে একটু পিছিয়ে গেল। সেই ফাঁকে রমেশ যদুকে টেনে দিল। দুজনেই প্রাণে পুরাণে দৌড় দিল। পিছনে বাঘের গর্জন শুনতে পেল, কিন্তু বাঘ আর এগুলো আগুন আর আওয়াজে সে ভয়ে পেয়ে সরে গেল। রমেশ আর যদু শেষমেশ গ্রামে পৌঁছে হাওয়াতে হাওয়াতে বসে পড়ল। গ্রামের লোকজন ছুটে এলো। কি হয়েছিল? দৌড়াচ্ছ কেন? যদু কাপা গলায় বলল, বাঘে পড়েছিলাম রে, রমেশ বুদ্ধি করে বাঁচালো। রমেশ হেসে বলল, বন্ধু ছাড়া তো মরেই যেতাম, একসাথে থাকলে কোনো বিপদ যেতে পারে না। গ্রামের বুড়ো মশাই বললেন, ভালো পরিশ্রমী ছেলে, সাহস আর বুদ্ধি থাকলে বাঘকেও হারানো যায়। ওদিন থেকে রমেশ আর ছোট মাছ ধরতে গেলে অনেকেই সাথে যেত। লন্ডন, আগুন, টোল সব নিয়ে যেত। গ্রামেও তাদের বীরত্বের গল্প ছড়িয়ে পড়ল।